মুর্শিদা জিন্দাবাদ মুর্শিদা জিন্দাবাদ আমাদের ক্যান্ডিডেট মুর্শিদা জিন্দাবাদ করণদিঘি কংগ্রেস জিন্দাবাদ কংগ্রেস জিন্দাবাদ আমাদের ভারতবর্ষের কংগ্রেস জিন্দাবাদ মুর্শিদা জিন্দাবাদ শমশেরদা জিন্দাবাদ যুব কংগ্রেস জিন্দাবাদ মাদার কংগ্রেস जिंदाबाद 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 वंदे मातरम गाँव में बरुआ गाँव में আমি এখানে বরুয়া গাঁওতে আসলাম। আসার পরে আমি যে দেখলাম সাইদুল ভাই এনারা সবাই আসছিলেন, নজরুল ভাই ছিল, আর এখানকার বরুয়ার যে লোকের জজবাত দেখলাম, আমাকে অনেক খুশি হলো দেখে। আর এনারা অনেক তৃণমূল কংগ্রেসই করতো, এনারা তৃণমূল ছাড়ে এই জন্য আসছে कि इनादेरके तृणमूल कांग्रेसের যে অনেক পরেশানি, অনেক ঝোল ঝামেলা, যে বিধায়ক ছিল অনেক টর্চার করেছে, অনেক রকম পরেশান করেছে। মোটামুটি 200-250 ঘর এনারা জয়েনিং নিয়েছে আজকে শমশের ভাইয়ের নেতৃত্বে। আমি ওনার বহুত আভারী আছি। আর এনারা সবাই আমাকে অনেক আশীর্বাদ আশা ভরসা দিয়েছেন, এনারা আমাদের পাশে থাকবেন। আর আমি ওনাদেরকে ভরসা দিয়েছি যে আমি যাই যুক্ত হতে পারলাম তো আমি রাত দিন আমি এনাদের পাশে থাকব। আর এর থেকে বেশি আমি কি বলবো, এখন তৃণমূলের ভাঙার এখন স্টার্ট হয়েছে। এখন আপনারা ধীরে ধীরে দেখতে থাকবেন, সব জায়গা বুথে সব জায়গা মেম্বার সবার সঙ্গে কথা চলতেছে, অনেক জয়েনিং হবে, নমিনেশন পড়ে আপনি বুঝতে পারবেন। বলে আমি বক্তব্য। আচ্ছা, কি বলবেন আজকে কত পরিবার? আজকে আমার এখানে বড় গ্রাম থেকে আজকে প্রথম আমরা জয়নিং সভা চালু করলাম আমি আমাদের শমশের সাহেবের নেতৃত্বে। আর আমাদের আরও আমরা আছি অনেকেই, তাদের নেতৃত্বে নিয়ে আমরা আজকে এই জয়নিং সভা করলাম। আজকে আমাদের কংগ্রেসের জয়নিং সভা চালু হলো। আমরা প্রত্যেক অঞ্চল প্রত্যেক বুথ আমরা একটা জয়নিং সভা করব এবং প্রতিদিন আমাদের জয়নিং সভা চলবে। আর আমরা করণদিঘির মাটিকে আমরা কংগ্রেসের একটা শক্ত ঘাঁটি তৈরি করার আমাদের ইচ্ছা আছে, আবার রূপ নিয়েছি। সেই রূপে আমরা কিন্তু চলব কংগ্রেসের নেতৃত্ব হিসাবে। আমরা কংগ্রেসকে নেতৃত্ব দেব, কংগ্রেসের নেতৃত্ব আমরা মেনেই চলব। এবং আমাদের জনগণ আমাদের সাথে আছে, জনগণ আমাদের সাথে থাকবে। আমরা 23শে এপ্রিলে আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করব, এই আশা রেখে আমরা কিন্তু আজকে থেকে আমরা নেমে পড়েছি। আর আমাদের সাথে লোকও আছে, জনগণ আমাদের সাথে আছে। আচ্ছা, মূলত তো কি কি অসুবিধা রয়েছে এখানে? এখানে অসুবিধা আমাদের বহুত অসুবিধা আছে। আমাদের বিধায়ককে আমরা তো সব টিএমসি ছিলাম, এই যে এখানে যতগুলো জয়নিং হলো সম্পূর্ণ টিএমসি থেকে আসছে। আমিও ছিলাম টিএমসি, আমি টিএমসি মানে আমাকে আপনার কনভেনার ছিলাম, আমি ডিস্ট্রিক্ট কনভেনারে আমাকে নাম দিয়েছিল, সে আমি কনভেনার ছিলাম। তো এই কনভেনারের আমার লোভ নেই। আমরা চাই আমাদের জনগণ যদি শান্তিতে থাকতে পায়, তার জন্য আমরা তাতেই আমরা সন্তুষ্ট। আমাকে বিভিন্ন রকম পদে ছিলাম আমি আর আমাদের সব থেকে প্রথম কথা হচ্ছে আমাদের করণদিঘির ভূমিপুত্রকে আমরা পেয়েছি এবং আমরা ভূমিপুত্রকে আমরা জিতাইতে চাই এবং জিতবে আমাদের ক্যান্ডিডেট ভূমিপুত্র হিসাবে জিতবেই। এবং আমরা ইংরেজকে তাড়াইতে চাই। ইংরেজের পিছনে আমাদের যে আমাদের যে ছিল একজন ওই যে কি বলে মির্জাফর, সেরকম কিন্তু আমাদের ইংরেজ তো আমাদের কিছু করতে পারত না, কিন্তু আমাদের মধ্যে থেকে কিছু মির্জাফর ঢুকে আছে, তার জন্য ইংরেজ আমাদের উপরে শাসন চালাচ্ছে। এই শাসন আমরা কোনোদিনই বরদাস্ত করব না, আর এই শাসন আমরা করণদিঘির মাটিতে চালাতে দেব না। আমরা এই ব্রিটিশকে আমরা এখান থেকে তাড়াতে। আচ্ছা, দেখা যায় কি দালখোলাতে অনেকজন বলে হিন্দু আর মুসলিমের প্রোগ্রাম কিছুদিন আগে হয়েছিল রামনবমী, তার মধ্যেও আপনাদের ক্যান্ডিডেট কাফি লোকজনকে শরবত, বোতলের জল অনেক কিছু দিয়েছিল, ঈদেও অনেক কিছু দিয়েছিল। আর লকডাউনের সময়ও আপনাদের ক্যান্ডিডেট বিনা এমপি, বিনা এমএলএ বা বিনা কাউন্সিলর হয়ে অনেক কাজ করেছে। কি বলবেন ওকে নিয়ে? আমাদের ইনি হচ্ছে জনপ্রিয় লোক,
আমাদের যে ক্যান্ডিডেট হয়েছে ইনার ভিতরে কোনো হিন্দু মুসলিম কিছু নেই। হচ্ছে জনসাধারণের মানে গর্বিত এবং জনসাধারণ ওনার পাশে আছে। হিন্দু বলেন, মুসলিম বলেন, খ্রিস্টান বলেন, যে কোনো জাতের বলেন, উনি কিন্তু সবারই পাশে থাকে। উনি কোনো জাতপাত নিয়ে কোনো রাজনীতি করে না, উনি সবারই সাথে থাকে, উনি সবারই সাথ পাবে এবং ওনাকে সবাই ভোট দিবে। ধন্যবাদ। কেমন লাগছে আজকে ভালো লাগছে, জয়েনিং হওয়ার পরে? ভালো লাগছে। তো আপনাদের গ্রামে কি অসুবিধা রয়েছে? অসুবিधा तो কি আর আমি বলবো, तो देख सकते हैं यहाँ पर हम आपको बताते हैं कि असुविधा तो काफी है। अच्छा, কি অসুবিধা রয়েছে আপনাদের গ্রামে যেটা হয়নি এখন পর্যন্ত? আমাদের এখানে স্কুলের প্রয়োজন, শিক্ষক ঠিকই মতন নেই। আসছে 11টা 12টার সময়, 2টার সময়, 1টার সময় এখান থেকে বেরিয়ে যাচ্ছে। সব থেকে প্রবলেম হচ্ছে শিক্ষকের ব্যাপারে। মানে শিক্ষক একদম নিচু, এত নিচু হয়েছে আর কি বলবো, বলার শেষ নেই। রাস্তাঘাট ঠিক মতো নেই, রাস্তাঘাট হচ্ছে না, এগুলো আমাদের প্রবলেম। পানির জলের কি ব্যবস্থা আছে? পানি জল এখনো নেই, পাইপ দিয়েছে, কোনো জল নেই এখনো, পাইপ নিচে পুতানো আছে। তো আপনারা আশাবাদী আছেন যে এবার কংগ্রেসে আপনারা জয়েন হওয়ার পরে আপনাদের বিধায়ক হতে যাচ্ছেন মুর্শিদ আলম, তিনি কিন্তু কাজ করবেন? নিশ্চয় করবেন উনি, উনির উপর ভরসা আছে আমাদের। तो हमारे विधानसभा 32 नंबर का जो करमदिग्गी है ना जी। ये हमारे विधानसभा में डालकोला भी पड़ता है टाउन। जी ये मेरा 11 अंचल और एक डालकोला लेके 12 जो है अंचल हमारे पड़ता है, मान जी, लीजिए जी। विधानसभा में। जी तो दालकोला ही मेरा मसला नहीं है, मेरा करमदिग्गी सबसे बड़ा जो प्रॉब्लम है वहाँ गर्ल हॉस्टल के कॉलेज के लिए, गर्ल्स कॉलेज। जी गर्ल्स कॉलेज का मेरा जो है मेन मकसद है वहाँ बनाने का। जी प्लस वहाँ बस स्टैंड का प्रॉब्लम है, जी बहुत तरह रोड सड़क का काम नहीं हुआ है, जी बहुत तरह ड्रेन का प्रॉब्लम है। ये सब हम जीत के आते हैं तो इंशाअल्लाह उस मसला को हम सॉल्व करेंगे बहुत जल्दी। प्लस दालकोला में जो है, हमारे दालकोला टाउन में जो है बस नहीं ढुक रही है। हमारे विधायक यहाँ गवर्नमेंट का रहने के बाद भी बस नहीं ढुका पाए, टाउन के लोग को बहुत दिक्कत होता है। इसके लिए बस ढुकाने का हम चेष्टा करेंगे जितना जल्दी हो टाउन के अंदर, जो हमारे यहाँ के लोग के प्रॉब्लम है। उसके बाद यहाँ ड्रेन पानी का मान लीजिए निकास नहीं मिल रहा है, उसको निकालने का चेष्टा करेंगे। यहाँ बड़ी हॉस्पिटल का बहुत बड़ा हेल्थ का और शिक्षा बहुत पीछे है, इसके ऊपर हम लोग फोकस करके आगे काम करने का चेष्टा करेंगे। साथ में ही और क्या विकास करने जा रहे हैं टूनीदी के क्षेत्र में आज आपकी ज्वाइनिंग? टूनी डिगी में जो है एक बहुत बड़ा डालकोला की तरह मान लीजिए बहुत बड़ा डेवलप हो रहा है टूनी डिगी। जी हमारे बिहार वहाँ से अटैच है, जी। बारसोई का रूट है, और हम टूनी डिगी के लिए जो भी हमको वहाँ अच्छा कोई विकास का जो टूनी डिगी लोग के डिमांड होगा जी। उसको हम चेष्टा करेंगे वहाँ का जो दूर करने के लिए, और वहाँ के काम करके जितना टूनी डिगी को डेवलप करने के लिए। আমাদের ওয়ার্ড এটা বড় ওয়ার্ড না, আলতাপুর বড় ওয়ার্ড। আমাদের আজকে আমরা জয়েনিং সভা দেখেছি। এই জয়েনিং সভাতে আমাদের এই জয়েনিং সভার উদ্যোগ মানে একমাত্র হচ্ছে আমাদের শমশের সাহেব, ওনার উদ্যোগে আমাদের এই আজকে জয়েনিং প্রোগ্রাম হচ্ছে। এই জয়েনিং প্রোগ্রামে আমিও ছিলাম টিএমসির লোক, আর ইনারা যে আসছেন আজকে জয়েনিং প্রোগ্রামে, ইনারা হচ্ছে আপনার টিএমসি থেকে আমাদের কংগ্রেসে জয়েনিং করবে। আর আশা করি আমরা এই অঞ্চলে এই যে বড়ুয়া গ্রাম থেকে আমরা কিন্তু উৎখাতটা চালু করব কংগ্রেস থেকে, জানে আমরা বিগত দিনে যেরকম ভাবে আমরা টিএমসি কে ভোট লিড দিয়েছিলাম, সেরকম যেন আমরা এই অঞ্চল থেকে যেন আমরা লিড পাই, এটুকু আপনাদের কাছে আশা রাখবো। আর আপনারা এই যে আপনারাকে আজকে ডাকা হয়েছে বা জয়েনিং সভা করা হয়েছে, এই জয়েনিং সভা থেকে আপনারাকে জেনে নিতে হবে আপনাদের মধ্যে একটা কমিটি করে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন বুথে আপনারা কিন্তু আজ থেকে আপনাকে ওয়াদা করতে হবে আর শপথ নিতে হবে যে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা বুথে গিয়ে আমরা এরকম ভাবে জানে জয়েনিং সভা করতে পারি, আর জানে আমরা এইভাবে যেন ভোটটাকে আমরা কংগ্রেস থেকে হাত ছাপে যেন আমরা ভোট ওই দীর্ঘদিন যেভাবে দিয়ে আসছি ওইভাবে যেন আমরা আশা করবো যেন ওইভাবে আমরা পাই।
এই অঞ্চল থেকে যেন আমরা লিড পাই, এটা আশা রেখে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর এখন আমার মানে বিধায়ক আছেন, ক্যান্ডিডেট সাহেব কিছু বলবে আপনাদের কাছে। আর একটা কথা বলবো, আপনাদের কোনো ভয় নেই, আমাদের যে ক্যান্ডিডেট হয়েছে সেই ক্যান্ডিডেট কিন্তু ভোট থেকে কিছুতে কম নেই, সব দিক থেকেই আছে। তো যা হোক, আপনাদের কোনো ভয়ের কোনো কারণ নেই, যে কোনো সুখ সুবিধায় ওনাকে পাবেন সাথে। আর আমরাও আশা করব আপনাদের সাথে উনি থাকবে। উনি এবার কিছু বলার জন্য ওনাকে অনুরোধ করব, আপনি কিছু বলেন, বলে জয়নিংটা করবেন। সবাইকে আমার যে মঞ্চে বসে আছে সবাইকে, আফতাব ভাই আছে, এখানকার আমাদের শমশের ভাই ছিল, ওনার সাথে দেখা ওনার সঙ্গে হয়েছে আমার এখন রাস্তাতে হাত মেলেন, কোনো কাজে উনি গেছেন না, নাম তো সবাইকে আমার তরফ থেকে সালাম, ধন্যবাদ, নমস্কার। আমি কিছু তো এখন বলবো না আপনাদেরকে, এখন আমি দুটা এটাই বলবো কি 23 এপ্রিলে ভোট আছে। আর আমার তারিফটা ভোটের পরে কি আপনি ভোটের আগেও দেখবেন, ভোটের পরেও আপনারা বুঝে যাবেন যে গৌতম পাল বিধায়ককে ওর সামনা করার জন্য আমার কি রোল আছে, কি জিগার আছে, ওটা আপনারা বুঝে যাবেন আগে। এখন তো স্টার্টিং হয়েছে, কালকে 2 তারিখে আমাদের নমিনেশন আছে। নমিনেশনটা করার পরে তারপরে মাঠে যখন নামবো তারপরে আপনারা বুঝতে পারবেন যে আমি কি আছি না আছি। নিজের তারিফটা নিজে না করে সামনে মাঠেই লোককে দেখালে আর লোক দেখলে তো বোঝা যায়, নিজে মুখ থেকে বলা দরকার নেই। আফতাব ভাই আমার সঙ্গে অনেক 2 বছর আগে থেকে জুড়ে আছেন, বহুত বেচারা দুঃখ ছিলেন এই তৃণমূল পার্টি থেকে। আমরাও তৃণমূল করতাম, আমি যুব প্রেসিডেন্ট ছিলাম তৃণমূলের ডালকোলা টাউনে। আগে আমরা কংগ্রেস ছিলাম, আমার ভাই এখন ভাইস চেয়ারম্যান আছে ডালকোলা, আজি ফিরোজ নাম আছে ওনার। উনি এই তৃণমূল পার্টি থেকে উনিও পারসান আছেন, লেকিন ওনার বয়স হয়ে গেছে, বাড়িতে এখন বসে আছেন। ওনার আদেশে আমি এই ক্যান্ডিডেট হতে পারেছি। আর এখন বর্তমান ওনাকে বলেছি এখন রোডে আপনাকে না নামে, আপনি এখন বাড়িতে থাকেন, বয়স হয়ে গেছে। পার্টিতে এখন উনি আছেন তৃণমূলেই। এখন সামনে পৌরসভা 27-এ ভোট আছে। এই রেজাল্টের পরে সবাই ওখান থেকে যত কাউন্সিলর আছে 16 ওয়ার্ডে সব পাল্টি হয়ে যাবে। এখন অপেক্ষা বসে আছে কি বিধানসভা ভোটটা কমপ্লিট হয়ে যায়, তারপরে সবাই আন্দার থেকে আমার উপর থেকে সব সাথেই আছে, খুলে নাই আন্দার থেকে সব আমার টাউনে স্থিতিটা অনেক ভালো আছে, আমার রেজাল্ট ভালোই হবে ইনশাল্লাহ। দেখিন আপনাদের এখানে আসলাম, অনেক খুশি হলো সবাইকে দেখে। আর যে জজবাতটা দেখলাম আপনাদের এখানকার এই বুথে দালকোলা আলতাপুরে 1-এ আর আপনাদের সঙ্গে সাক্ষা মিলনও হলো, দেখা হলো, আপনারা জয়েনিং আমার এই কংগ্রেসে দলকে আমরা আগে থেকে কংগ্রেসই মাটি আছে। এটা আমাদের এই কংগ্রেস ভোটটাকে কনভার্ট করে আমরা তৃণমূলকে আনলাম। এখানে এরকম লোককে আনলাম कि যে আমরা সহ্য করতে পারতেছি না, বরদাস্ত থেকে বাহার হয়ে গেছে, যেরকম অত্যাচারী চালু করেছে। একটা লোকের মানুষের একটা যে আছে সিদ্ধান্ত থাকে, ইনসানিয়ত থাকে, এই মানুষের এখানকার লোক সঙ্গে ভালোবাসা প্যার কোনোদিন হবে না, কেন এই মাটির মানুষে নেই, এর তো বাইরের মানুষ। লেকিন আমরা যে চিন্তা ভাবনা করে ওকে আমরা যে জিতালাম, যে আশা করলাম, বহুত বড় আমাদেরকে বোকা হয়ে গেলাম আমরা সবাই। আর এই কলম থেকে মানুষকে ও এত বোকা মনে ভাবে চলতেছে, মানুষ তো আমি জানি অপেক্ষাকে ইন্তজার করে, গরিব মানুষ কি করবে, লড়াই তো করতে যাবে না কেন্দ্রের সঙ্গে, সময়ের ইন্তজার করে। এই সময়টা আপনাদের হাতে চলে আসছে, এই সময়টা আপনারা হাত থেকে চলে গেলে অনেক পস্তাবেন সবাই। যেরকম কাহাवते আছে না, दूध থেকে मुंह जलने से मट्ठा भी फूंक के पीना चाहिए। इसीलिए এরকম না হোক, আমরা সবাই পস্তাই। একজুট হয়ে আপনারা 23 এপ্রিলে হাত চিহ্নে ভোট দিয়ে জয় জয়কুর করে তারপরে আপনারা আমার সাপোর্ট কি আছে না আছে দেখেন। নেতা যে দাঁড়ায় অনেক কিছু বলে, আমি চাই না বেশি কথা বলা, কেন আমি রাজনীতিতে জুড়ে আছি, দেখেছি অনেক এমএলএকে
সব ডিং ডাং করে যায়, পড়ে পাশে দাঁড়ায় না। এটাই আমি এক জমিন থেকে জুড়া নেতা, রাজনীতি করি, আমি সোশ্যাল ওয়ার্ক, সমাজসেবী, আমি শুরু থেকে করি। আমি নেতাগিরিতে কোনো লোভ নাই, লালচ নাই। আর আমি জিতলে আমি আপনাদের পাশে সবসময় পাবেন আমাকে। আজকে একটা গরিব মানুষ ইয়া কেউ একটা ক্যান্ডিডেটকে রেডি করে ইয়া ভোট দিয়ে জয় করে ওকে খাওয়ার জন্য না, ওর বাড়িতে খাওয়ার যে ঘাটা আছে ওই ক্যান্ডিডেট কেউ চালায় না, ওর বাড়িতে রান্না পূরণ করে না। ওর একটা আশা থাকে যে আপদ বিপদে রাত্রে ইয়া কোনো থানা পুলিশ লাফড়া ইয়া কোনো জমিন লাফড়া ইয়া কোনো রকম ওই টাইমে অনেক দুঃখ হয় মানুষকে, যে সালা আমি কাকে জিতালাম। আমি আপনাদেরকে এই দুঃখটা ভরসা দিয়ে আছি, এটা আপনাদেরকে বলতে মৌকা দেব না ইনশাআল্লাহ। আর আমার একটা ইরাদা আছে, এই মাটিতে আমি আপনাদের ভোট দিয়ে জয় হলাম তো 100% আমি চাবো যে আমাকে ফির ভোট মাংতে আপনাদের কাছে না আসতে হোক। এই ভোটটা আপনাদেরকে আমি নাও আসলে আপনারা আমাকে ভোট এমনি দিতে পারবেন। এই বিধায়ক আমি পাইছি একটা ভালো, এই রিলেশনটা আমি নাম একটা বানাওয়ার আমার শখ আছে। আর আমার আপনাদের আশীর্বাদে দোয়া, আমার অভাব নাই, কোনো বাড়িতে আমার খরচি ঘাটে নাই। আমি নিজে সব আমাকে ভালোবাসে, সবার সঙ্গে আমি থাকি রাত দিন। কেউ এখনো এমনিও কোনো রাজনীতি না থাকলেও আমার এমনি পুলিশ প্রশাসন লাফরা সব আমি দেখি সবাইকে। লেকিন এটা এখন ক্যান্ডিডেট হয়ে গেলে, পাওয়ার হয়ে গেলে আপনাদের এই